সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। মিম সাকিনের কায়দাটা হচ্ছে যে মিম সাকিনের পরে যদি কিছু বর্ণ এমন আছে যেগুলো এলে ইজহার, ইদগাম এবং ইফা হবে। এটা হচ্ছে মিম সাকিনের কায়দা। নুন সাকিন এবং তানবিনের কায়দার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওটারও ইজহার হয়। তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকির ৬টি বর্ণের মধ্যে থেকে কোনো একটি বর্ণ এলে ইজহার হয়। কিন্তু মিম সাকিনের পরে যদি মিম এবং বা ছাড়া অন্য কোনো বর্ণ আসে তাহলে ইজহার হয়। ঠিক একইভাবে মিম সাকিনের নুন সাকিন এবং তানবিনের ইকফা আমরা দেখেছিলাম। নুন সাকিন এবং তানবিনের ইকফা কি ছিল? হরফে ইকফার ১৫টি বর্ণ ছিল। আর মিম সাকিনের ইকফা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায় শাফাভি হবে। শাফাভি মানে হচ্ছে ঠোঁট। ঠিক আছে? তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে শাফাভি হবে। ইকফা মানে হচ্ছে লুকোনো। মিম এবং বায়ের উচ্চারণটা ওখানে লুকিয়ে যাচ্ছে একটা আরেকটির সঙ্গে, সে কারণে এখানে আমরা মিম সাকিনের ইকফা বলবো এবং এই ইকফার নাম হচ্ছে ইকফায়ে শাফাভি। তো প্রথমেই আমি শুনে ফেলবো হচ্ছে আজনাবি ভাইয়ের কাছ থেকে ইকফা কাকে বলে এবং তারপরে ইকফার কায়দা। প্রথম লাইনটা পড়তে বল। জি ভাই পড়ুন। আচ্ছা, আপনার সাউন্ড আসছে না আমার কাছে। তাহলে আমি মুস্তাফা ভাইয়ের কাছে যাচ্ছি। মুস্তাফা ভাই বলুন, ইকফাই শাফাভি কাকে বলে? মুস্তাফা ভাই, ইকফাই শাফাভি লাইনে আছেন আপনি? মুস্তাফা ভাই, ইকফাই শাফাভি। ওকে, দেখুন আপনাদের সাউন্ডের সমস্যা হচ্ছে না, আমার সাউন্ড আমাকে সবাই শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, ওবাইদ শুনতে পাচ্ছে, ওবাইদুল ভাই। ওকে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা নিজেই বলছি, যেহেতু ওবায়দুল ভাই আপনি মিম সেকেন্ডের কায়দাটা বলুন তো, কি ইকফার কায়দাটা, ইকফাই শাফাভি। মিম সাকিনের পরে বা এলে ইকফায়ে সাফাভি হয়। এক আলিফ গুণনা করে পড়তে হয়। উদাহরণ? তারমিহিম। জি, তারমিহিম। তারপরে পড়বো কোনটা? শুধু তারমিহিম হলে তো ইকফায়ের উদাহরণ হলো না। মিম সেকেন্ডের পরে বা, তো ওই উদাহরণটা দিন। তারমিহিম বা এর উদাহরণ। তারমিহিম বললে কি ইকফার উদাহরণটা হচ্ছে, না আর একটু পড়তে হবে? মিম সেকেন্ড পরে বা এসেছে এখানে তারমিহিমে, শুধু তারমিহিমে। তারা জাবাত তার, মিমিয়াজের মি, হামিম জের হিম, বা এসছে কি কোনো জায়গায়? না না আসেনি। তাহলে তাহলে বায়ের ইকফার তারমিহিম বিহিজা। বিহিজা। বিহি না বিহি। তারমিহিম বিহিজা। বিহিজা। হুম, রতিন। তারমিহিম বিহিজা রতিম মিন বিহি বিহি সিজিলিন। বিহি না ভাই, বিহি না। বিহি বিহি হা বিহিজারাতিন মিন সিজিল এখানে নেই। যতটুকু আছে সেটুকু বলুন। হ্যাঁ। আর বলুন তারমিহিম। তারমিহিম হুম, পড়ুন। বিহিজা। বিহিজা। বিহিজা হ্যাঁ, রতিন। এখানে রতিম। ইকফা কোথায় আছে এখানে? কোথায় আছে এখানে? বায়ুর উপর বিহিজা। বিহিজা। ইকফা কোথায় আছে? ইকফা কোথায় আছে? জি বলুন রাজনবী ভাই। জি বলুন রাজনবী ভাই। মিম সাকিনের পরে বা যেখানে আছে ওখানে ইকফা হবে। হুম। তারমিহিম তারমিহিম বিহিজারাতিন। বিহিজারাতিন। তারমিহিম বিহিজারাতিম। বিহি হি। বিহি হি। Yes. বিহিজারাতিম। রতিন, হ্যাঁ। রতিন, হ্যাঁ। আইন জাবার আলাম ইয়া জাবার লাই, হামিম জের হিম, আলাইহিম
এখানে মিম সাকিনের পরে বা, বাজের বি, মিম পেশমু, সিনে জবাসাই, তাজের তি, রদুসের রিন, বিমুসাইতিরিন, আলাইহিম বিমুসাইতিরিন। দেখুন আবার আমি বলি এখানে তানভিন এবং নুন সাকিনের পরে যদি তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ওয়াদ, ত, য, ফা, কফ, কাফ এই বর্ণগুলি আসতো তাহলে ইকফা হতো। যেমন আমরা কি উদাহরণ পড়েছিলাম, ইন কুনতুম, মান দাখালাহু, মান তাগা, আন যায়িফ, এগুলো সবই হচ্ছে ইকফার উদাহরণ। যেমন কুনতু তুরাবা, এটা নুন সাকিন এবং তানভিনের ইকফা। আর মিম সাকিনের ইকফা হচ্ছে ইকফায়ে শাফাভি বলতে হবে এটাকে। মিম সাকিনের কায়দা হচ্ছে মোট তিনখানা, ইকফা, ইদগাম এবং ইজহার। নুন সাকিন এবং তানভিনের কায়দা কয়টি ছিল কে বলতে পারবেন? নুন সাকিন এবং তানভিনের কায়দা, হ্যাঁ সুইটি ম্যাম বলুন কি কি ছিল? চারটি হচ্ছে ইজহার, হুম, তারপর ইয়ার মালুম, ইদগাম, ওটা ঠিক আছে ইদগাম। ইদগাম, হ্যাঁ, আর ইকফা আর ইকলাব। গুড, মাশাআল্লাহ। এটা নুন সাকিন এবং তানভিনের কায়দা, এবং এটা নুন সাকিন এবং তানভিনের কায়দা, নুন সাকিন অথবা তানভিনের কায়দা। আর এখানে মিম সাকিনের কায়দা কয়টি? তিনটি। মিম সাকিনের একটা হচ্ছে ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার। ঠিক আছে, এই মিম সাকিনের পরে বোঝার জন্য বলতে হবে প্রথমে শাফাভি বলতে হবে, তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে ইকফাই শাফাভি কাকে বলে? মিম সাকিনের পরে শুধু একটা বর্ণ বা যদি আসে তাহলে ইকফাই শাফাভি হবে, গুণ না করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখছি আইন জাবা আ, লাম ইয়াজাবাল্লাই, হামিম জারহিম, আলাইহিম, আলাইহিম, বা পেশবু, মিম পেশমু, صاد يجب الصي، طازت رادوس الرن، عليهم بمسيطر، عليهم بمسيطر، عليهم بمسيطر। এখানে দেখুন আলাইহিম, এইখানে এরপরে বা এসেছে, এই কারণে এই জায়গাটাতে ইকফা হবে। তবে দেখুন লামজাবাল্লাহ হামি পেশহুম, লাহুম, বালামজের বিল, খয়ে যাবার খয়, রজের রি। আলতাফ ভাই এটা পড়ুন দেখি লাহুম থেকে, লাহুম, বানান করুন। বানান করে বলবো। হুম, লাম জাবাল্লা, হুম, হামিম পেশ হুম, হ্যাঁ, লাহুম, হুম, বা বা আলে যাবার বা, হুম। বা লাম আলে যাবার বাল, আলিফ বাদ দেন, আলিফ এমনি বাদ চলে যাবে। বা বা লাম জার বিল, হ্যাঁ, বা লাম জার বিল, জিম, জিমিয়া যাবার যাই, খ, এটা হ্যাঁ? খ, খ, খ ইয়া যাবার খ, ইয়া যাবার খই, রজের রি, খয়ে যাবার খয়, বা- রাজের রি। পড়ুন একসঙ্গে, লাহুম, লাহুম বিল, লাহুম না, হ্যাঁ ঠিক আছে, লাহুম, লাহুম বিল খৈরি, গুড, লাহুম বিল খৈরি, লাহুম বিল খৈরি, ইকফা কোথায় আছে? লাহুম, ইকফা কোথায় আছে এখানে? ইকফা একদম মিমের হার হার বাটা ইকফা আছে মিম সেকেন্ডের পরে এখানে লাহুম, মিম সেকেন্ডের পরে। লাহুম বিল খৈরি। লাহুম হুম হচ্ছে এটা। আচ্ছা ওবায়দুল ভাই পড়ুন দেখি এটা নিচের লাইনটা, এই যে এটা, রব জবর রব, বা জবর বা, এখান থেকে র যাবার র, র বা, বা যাবার তাসদিদ আছে যে, র, হ্যাঁ, র বা যাবার রব, বা যাবার বা, রব্বা, রব্বা, হ, হ, একটু নিচে নামান। হ নয়, হা, হা মিম পেশ হুম, হামিম পেশ হুম, হামিম পেশ হুম, তারপরে বা, বালাম, বালামজের বিল, তারপরে
গয়েন ইয়াজের গুই, বাজের বি। গয়নিয়া যাবার গয়। গয়েন ইয়া যাবার গয়, বাজের বি। কি হলো? রব লাহুম। রব্বা না না, লাহুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রব্বাহুম, ঠিক আছে। রব্বা, রব্বাহুম রব্বাহুম, রব্বাহুম। হুম গুণনা করুন। হ্যাঁ রব্বাহুম। হ্যাঁ, বালাম যে বিল হ্যাঁ, রব্বাহুম বিল, বিল। গয়নিয়া যাবার গয়, বাজের উচ্চারণটা বি। একদম কষ্ট। গয়নিয়া যাবার গয়বি। গয়, বাজের বি, গয়বি। তাহলে কি হচ্ছে? গয়বি। বিল গয়বি। রব্বাহুম বিল গয়বি। হ্যাঁ, রব্বাহুম বিল গয়বি। বলুন। রব্বাহুম বিল গয়বি। হ্যাঁ, রব্বাহুম বিল গয়বি। রব্বাহুম বিল গয়বি। গুড, ঠিক আছে। তারপরে তারপরে পড়ুন আরেকজন। মুস্তফা ভাই, মুস্তফা ভাই লাইনে এসেছেন আপনি? মুস্তফা ভাই বলুন। মিম কোনটা এটা? ও যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়া মা। হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, অমা হুম। বাজের বি, বাজ, বা হামজা পেশ বিউ, বাজের বি, মিম হামজা। বা বাজের বি, মিম হামজা পেশ মু, বি মু। মিম জের মি, বা ইয়াজের বি, নুন যাবার না, বি মু মিনুনা। মিনিনা। وما هم وما هم بمؤمنين ওয়ামা হুম বিমুমিনিনা। ঠিক আছে। وما هم হ্যাঁ, ঠিক আছে, ওয়ামা হুম বিমুমিনিনা হয়ে গেল। তারপরে সুইটি ম্যাম এটা পড়ুন দেখি। ইয়া তাসিম, ইয়া তাসিম বিল, ইয়া আইন যাবার ইয়া। ইয়া তাসিম বিল্লাহ। ঠিক আছে, আমি আওয়াজটা আপনার কাছে ক্লিয়ার আসছে না, আমি অন্যের কাছে যাচ্ছি। ফরিদা ম্যাম, ফরিদা ম্যাম। ইয়া তাসি, ইয়া আইন যাবার ইয়া বানান করুন। ইয়া আইন যাবা ইয়া, তা যাবা তা, ইয়া তা, সোয়াদ মিম পেশ সিম, সদ যে, হ্যাঁ, সদ মিম যে সিম, ঠিক আছে। ইয়া তাসিম। ইয়া তা সিম। হুম, বা বা বাজ, বাজের বি, বা লামজার বিল। বা লামজের বিল, লাম যাবার লা, বিল্লা। লাম হাজের হি, লাম খাড়া যাবার, লাম খাড়া যাবার, লাম খাড়া যাবার লা, লাম খাড়া যাবার লা, লাম খাড়া যাবার হাজের হি, লা। লাম খাড়া যাবার লা, হাজের হি। হুম, বিল্লাহি। বিল্লাহি। একসঙ্গে বলুন। ইয়া তাসিম। ইয়া তাসিম বিল্লাহি। গুড। আল্লাহ, এখানে আল্লাহ পুরো হবে না বারিক হবে? কে বলতে পারবেন? পাতলা হবে। গুড, পাতলা হবে। ইয়া তাসিম বিল্লাহি, আল্লাহ এখানে পাতলা হবে। ঠিক আছে। এরপরে দেখুন ইদগামে শাফাভি। আগেরটা ছিল কি? ইকফায়ে শাফাভি। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওটাকে আমরা বলি ইকফায়ে শাফাভি। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে শাফাভি। তানবিন এবং নুন সাকিনের ইদগাম, মোস্তফা ভাই, তানবিন এবং নুন সাকিনের ইদগাম কাকে বলে? জি বলুন।
ঈদগাম মিম সাকিনের না কিসে? তানবিন এবং নুন সাকিনের ইদগাম কাকে বলে? কে বলতে পারবেন? ঈদগাম হচ্ছে তানবিন এবং নুন সাকিনের পর যদি ইয়া র মিম লাম ওয়াও নুন যদি এই ছয়টি অক্ষরের মধ্যে লাম আর র কে গুণনা করা যাবে না, বাকি ইয়া মিম ওয়াও নুনকে গুণনা সহকারে মানে নাকের ভিতরে গুণনা সহকারে পড়তে হবে, তাকে ঈদগাম বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে থেকে কোনো একটি বর্ণ এলে ইদগাম হয়। লাম এবং রয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, গুণনা হবে না। আর ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে ইদগামও হবে, গুণনাও হবে। আচ্ছা, উদাহরণ দেন দেখি ভাই, লাম এবং রয়ের। আজনবী ভাই উদাহরণ দেন দেখি, লাম এবং রয়ের যে কোনো একটা দিলেই হবে। স্ক্রিন নিয়ে আসেন একটা। এমনি মুখস্থ আছে কি? তো ওয়াইলুল লিকুল্লি এখন মনে পড়ছে না, স্ক্রিনে দেখলে। ওয়াইলুল লিকুল্লি কি হবে? ওয়াইলুল লিকুল্লি। এখানে দেখুন, এখানে মিম জবর মা সা লাম লাম দো জবর লাল মাসালাল হামজেনলি মাসালাল লাল এখানে দেরি হবে যে এখানে গুণনা হবে না। না, হবে না। তাহলে মাসালাল মাসালাল্লি বানি ইসরাঈলা। মাসালাল লিবানি ইসরাঈলা এখানে হবে। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, ইদগামে ইয়া ওয়া মিম নুনের 4টি বর্ণের মধ্যে কোন একটি বর্ণ, তাহলে এখানে দেখুন দেয়া আছে। এটা ইকলাব অবশ্য, এটাও তো ইকলাব। নূরন নাদি যেটা, এই যে এই উদাহরণটা কি? নুন বিষ্ণু আলিফ দো জবর ওয়ান। এই উদাহরণটা কিসের? নূরান নাহদি বিহি। এই উদাহরণটা কিসের? এটা হচ্ছে ওই যে নুন সাকিন ও তানবিনের পরে যে মিম আর নুন আসলে যেটা আসলে ওটাকে গুণনা ব্যতীত পড়তে হয়। না, কোনটা ব্যতীত না। তানবিন এবং নুন সাকিনের যদি আসে, কিন্তু এখানে তো নুন এসছে না, নুন সাকিনের পরে তো হ্যাঁ ইয়া ওয়া নুন। ইয়ার মালুনের মধ্যে থেকে হ্যাঁ, তাহলে ইদগাম হবে, গুণনা সহ ইদগাম হবে। ডবল কথা হচ্ছে। সাউন্ডটা ডাবল হচ্ছে, ইকো টাইপের সাউন্ড হচ্ছে, ইকো সাউন্ড হচ্ছে আপনার ভাই। সাউন্ড বোঝা যাচ্ছে না। কার আমার অ্যাডমিন ভাইয়ের? হ্যাঁ, আপনার ইকো টাইপের হচ্ছে। এখন হচ্ছে না, না, এখন হচ্ছে না। তাহলে আপনাদের মাইকে গন্ডগোল আছে, আপনাদের মাইকটা বন্ধ রাখলে ইকো হবে না। যে যার মাইকে ডবল আওয়াজ হচ্ছে, এটা তার কাছ থেকে প্রবলেম আছে। হ্যাঁ, নেটের সমস্যা নাকি? হ্যাঁ, যার মাইক আজনবী ভাই মাইক, কিন্তু একসঙ্গে তো বললাম যে সবারই প্রবলেম, তাহলে আমাদের প্রবলেম করে বুঝতে পারছি না। আমি তো হেডফোনে শুনছি। হ্যাঁ, তো এটা আজনবী ভাইয়ের কাছ থেকে আসছে। এখন আসছে কি আপনার প্রবলেম? না, আসলে আজনবী ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে আরো সাউন্ড আসছে, ওই জন্য হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আসছে। ঠিক আছে, ওকে। দেখুন, তাহলে এখানে তানবিন নুন সাকিনের পরে যদি লাম এবং রা আসে, তাহলে ইদগাম হবে বিনা গুণনায়। উদাহরণ কি? দেখেন এখানে উদাহরণ, মিম রাসের মির, রাবা জবর রব, বাজের বি, কাব জবর কা, মির রব্বিকা। নুন এখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে, মানে ইদগাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিউট করে রাখছেন। হ্যাঁ, তারপরে দেখুন গফুরুর রহিমা, গাইন জবর গা, ফা ওয়া পেশ ফু, গফু, রা আলিফ দো জবর রার, রা আলিফ না বলে আমরা কি বলবো? রা দো জবর রার, গফুরার।
রা জবর রা হায়া জের হাই মিম আলিফ দুজার মান রহিমান। এটা ইদগামের উদাহরণ ছিল। ইদগামে কিসের? লাম এবং র এর। ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণের উদাহরণ কি ছিল? এখানে নিচে আছে, উপরে আছে, এখানে এই যে এখানে, এই যে এগুলো সবই হচ্ছে উদাহরণ। এগুলো হাবলুম মিম মাসাদ, এই যে এগুলো লাহাবিউ ওয়া তাব্বা মাইয়াশাউ ফামান নাকাসা, ঠিক আছে। সানাতাই ইয়াতিহুনা জান্নাতিন ওয়া উয়ুনা। জিম নুন যাবে জান, নুন খাড়া যাবে না, জান্না, এখানে তো ওয়াজিব গুন্না। তারপরে তা ওয়াও দোষে তিউ, এখানে হচ্ছে ইদগাম। ইদগাম গুন্না সহ ইদগাম, ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে। তাহলে ইদগাম বলতে গেলে আমরা এত কটা কথা বললাম। এখানে মিম সাকিনের ইদগাম দেখছিলাম আমি। তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া রা মিম লাম ওয়াও নুন আসে তাহলে ইদগাম, ওটা ইদগাম হয় নুন সাকিন এবং তানবিনের ইদগাম। আর মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে তাহলে এটা হচ্ছে মিম সাকিন ইদগাম। এই ইদগামটার নাম হচ্ছে ইদগামে শাফাভি। ইদগামে শাফাভি। দেখুন এখানে লাম জবর লা হামিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা। দেখুন মিম সাকিনের পর আরেকটা মিম, এখানে তাসদীদ চলে এসেছে, লাহুম মা। ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, হামজা পেশ উ, লাহুম মা ইয়াশাউ। এখানে হচ্ছে ইদগাম, ইদগামে শাফাভি। আচ্ছা ওবায়দুল ভাই, ইদগামে শাফাভি কাকে বলে? হ্যাঁ ভাই, ইদগামে মিম শাফাভি, সাকিনের পরে যদি মিম এলে তাকে ইদগামে সাফাভি বলে। গুড, ঠিক আছে। প্রথম লাইনটা পড়ুন, প্রথম শব্দটা পড়ুন, লাম জবর লা হামিম পেশ হুম। লাম জবর লা হামিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা। তারপরে ইয়া জবর ইয়া জবর ইয়া, সিন, সিম, সিন আলিফ জবর সাইন, শিন আলিফ জবর শা, সিন আলিফ জবর সা। তারপরে হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। হুম, লাহুম মা, বলুন লাহুম মা, ইয়াশাউ, ইয়াশাউ। ঠিক আছে জুবাইর ভাই, তারপর একটা পড়ুন। মিম ইদগাম কাকে বলে? ইদগামে শাফাভি কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে, এক আর নুন সাকিন এবং তানবিনে ইদগাম কি? জি বলুন। স্যার নুন সাকিন এবং তানবিনে উদাহরণ ইদগাম কি? নুন সাকিন এবং তানবিনের ইদগাম কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া র ইয়ার মালুন, ওই অক্ষরগুলো যদি আসে, দেখুন একটা, হ্যাঁ, তানবিন এবং নুন সাকিনের ইদগামের নাম একটা আছে, হচ্ছে আমরা মানে না, ওটা ওটা হচ্ছে কি, ওটা নুন সাকিন এবং তানবিন ইদগাম। আর এই ইদগামটার নাম হচ্ছে কি? ইদগামে শাফাভি। শাফাভি, ইদগামে শাফাভি। শাফাভি। ঠিক আছে পড়ুন এটা। ওয়াজার ওয়া হামজা করা যাবে আ ওয়া আ, ওয়াজার ওয়া হামজা করা যাবার আ, মিম যাবার মা, নুন যাবার না, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, খ ও যাবার খাও, ফা দুজের ফিন, ওয়া আ মানাহুম মিন খাউফ, মিন খাউফিন অথবা মিন খাউফিন,
খাউফ কেন হচ্ছে এটা ইনশাআল্লাহ আজকের ক্লাসে শেষে আলোচনা করবো। ওবায়দুল ভাই কিছু বলছেন আপনি? ওকে, না ভাই, ওটা সরি উঠে গেছিল। ঠিক আছে। ফরিদা ম্যাম, ইদগাম কাকে বলে? ইদগামে শাফাফি কাকে বলে? ফরিদা ম্যাম, ইদগামে শাফাফি কাকে বলে? সুইটি ম্যাম, ইদগামে শাফাফি কাকে বলে? মিম সাকিনের পরে মিম এলে ইদগামে শাফাফি। মিম সাকিনের পরে মিম এলে ইদগামে শাফাফি। ঠিক আছে মুস্তাফা ভাই, ইদগামে শাফাফি কাকে বলে? মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে মিম ইদগামে সাকাবি বলা হয়, সাকাবি বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বলবো, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে একালিফ গুণা সহকারে পড়তে মিলিয়ে হবে। টেনে পড়তে হবে। হ্যাঁ, এই জায়গায় লেখা আছে দেখুন, মিম সাকিনের পরে মিম থাকলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা সহ মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে শাফি বলে। একালিফ গুণা হবে। তাহলে এখানে কি পড়বো আমরা? এটা এই পরেরটা পড়ুন দেখি। আইন জাবার আল, আমি জাবাল্লাই আলাই। আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই, হা মিম পেশ হিম, আলাইহিম, হামিম জের, হা মিম জের হিম, আলাইহিম, মিম হামজা পেশ মু, আলাইহিম মু, আলাইহিম, সদ জাবার স, আলাইহিম, আলাইহিম মু, মিম হামজা পেশ মু, সদ জাবার স, দাল জাবার দা, সদা, তাদু পেশ তুন, আলাইহিম মু, সদাতুন, সাদাতুন। সদাতুন, আলাইহিম মু, সদাতুন। মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো হচ্ছে। কোরআন যখন পড়বেন, আপনারা পড়া শুরু করেছেন, চেষ্টা করছেন, কেউ কেউ কোরআন খুলে দেখেছেন, কে কে দেখি একটু হাত তুলেন দেখি। আজনবী ভাই, আলতাফ ভাই, মাশাআল্লাহ, জুবাইর ভাই, আর কেউ না? আরে কোরআনটা সামনে নেন, চোখের কাছে কোরআনটা সামনে নিয়ে চেষ্টা করে, যে সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলোকে একটু দেখে 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 মুখস্থ আছে ওইগুলো, নতুন পড়তে হবে না। সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা কমসে কম আমরা চোখের সামনে নিয়ে যদি পড়ি, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জেদ লিল, লাম খড় জবর লা, হাজির হি, আলহামদুলিল্লাহি, রাব জবর রাব্বা, লাম জের বিল, রাব্বিল, আইন খড় জবর আ, লাম জবর লা, মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। যত কষ্ট করবেন তত নাকি বেশি মজা না? কোনো কোম্পানিতে চাকরি করতে যাবেন, সেই কোম্পানিতে যদি কাজ না পারেন তাহলে বলবে আগে কাজ শিখে এসো তুমি, অথবা কাজ যতদিন আপনি না শিখতে পারছেন ততদিন আপনার বেতন কম। আর আল্লাহ এমন চাকরি দিয়েছেন, আপনি যত কষ্ট করবেন তত নাকি বেশি পাবেন, না পারবেন তাও নাকি পাবেন, কিন্তু চেষ্টা থাকতে হবে। না পারলে নাকি ডবল নাকি ভাই চেষ্টা করলে, তাই শুনেছি। হ্যাঁ, তাই চেষ্টা তো করতে হবে। কোরআনটা তো খুলে সামনে নিন, এই যে আমরা পড়ছি এগুলোই চেষ্টা করবো, ওখানে প্র্যাকটিসটা হবে না। আইন যাবার আল, আমি যাবাল্লাই আলাই, হামিম জের হিম, আলাইহিম, তারপরে মিম জাবার মা, ত জাবার তর, আলিফ দু জাবার রান, মাতারান। জি ভাই মুস্তাফা ভাই বলুন। আলাইহিম বলছি মাতারান। কিন্তু দাদা, কোরআন যদি বাই চান্স কোনো জায়গায় ভুল পড়া হয়ে যায় তো এতে কি পাপ হবে? অনিচ্ছাকৃত কোনো পাপ নেই। আর যদি আরেকটা প্রশ্ন আমার, বাংলা আর আরবি, যেটা বাংলা কোরআন আছে, আমরা ধরেন হয়তো বাংলা আমার কাছে বাংলা একদমই দেখবেন না। যারা শিখছেন বিশেষভাবে কোরআন, তাদের জন্য স্ট্রিক্টলি একদম নিষেধ। বাংলা দেখলেন কিনা আপনার উচ্চারণ সব গায়েব হয়ে যাবে। আপনি যতক্ষণ না সব গায়েব হয়ে যাবে। আরবি, হ্যাঁ, কারণ আপনার বাংলার দিকে নজর যাবে। আপনি বাংলা নিচে লেখা আছে, আর উপরে আরবি। বাংলাটাকে আপনি রেফারেন্সের জন্য রাখতে পারেন, প্রয়োজন পড়লো বুঝতেই পাচ্ছেন না, তখন আপনি খুলে দেখলেন, কিন্তু আপনার কাছে নর্মাল যে কোরআন থাকে, সেই কোরআন অবশ্যই থাকতে হবে। নর্মাল কোরআন, যেটা এমনি বাংলা টাংলা লেখা থাকে না, এরকম কোরআন, ওইটা দিয়ে পড়ার চেষ্টা করবেন। আর সব সময় আপনার কাছে হার্ড কপি দিয়ে পড়বেন, হার্ড কপি। মোবাইল দিয়ে পড়বেন না, মোবাইল দিয়ে এমনি যখন একাকি পড়বেন তখন মোবাইল দিয়ে পড়বেন না,
ঠিক আছে, মুসাহাব দিয়ে পড়বেন, তবেই গিয়ে আপনার ইয়ে হবে। কারণ ওই মোবাইলে নোটিফিকেশন, ওই মোবাইলে ফেসবুক, ওই মোবাইলে সব, আর ওই মোবাইলে কোরআন। ঠিক আছে, তাই দেখেন এরকম ঠিক আছে। যেগুলো এমনি কোরআন, যেগুলো মানে যেগুলোতে আপনার বাংলা টাংলা কিছু নেই, ওই কোরআন কিন্তু আপনাদের পড়ার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বাংলা নেই, বাংলা। ঠিক আছে ভাইজান। জি জি জি, অবশ্যই। কারণ এটা না হলে কোরআন শিখতে পারবেন না, কোরআন শেখা সম্ভব হবে না, তখন শুধু বাংলা দিকে নজর যাবে। আচ্ছা, ইলাইকুম মুরসালুন হলো। তারপরে আমি আরেকজনের কাছে যাবো। কে বাদ করেন? আলতাফ ভাই, ইদগাম কাকে বলে? ইদগাম নুন সাকিনের পরে ইয়া, ইয়া র, মিম, লাম, অও, নুন, হুম, এই 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 কয়টার মধ্যে যদি নুন সাকিনের পরে আসে তাকে গুন্না সহকারে পড়তে হবে, একালে গুন্না করে পড়তে হবে, মিম একে সাকিন, ইদগাম বলে। ঠিক আছে। মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে ইদগামের কায়দা কাটা হচ্ছে তাহলে একটাই, না ইকরামের বর্ণ কয়টা? একটাই। এটা হচ্ছে নুন সাকিন তানবিনের ইদগাম না, এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম। তাহলে এই ইদগামটার নাম মিম সাকিনের, হ্যাঁ, মিম সাকিনের পরে মিম এলে গুন্না সহকারে পড়তে হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিম দ্বারা মিলিয়ে এক আলিফ গুন্না সহ পড়তে হবে। একালে গুন্না সহ, হ্যাঁ, মিমকে মিম যেমন দ্বারা এইখানে আছে মিলিয়ে, হ্যাঁ, মিমকে মিম দ্বারা মিলিয়ে। অজবার ওয়া, হুম, হা মিম পেশ হুম, হামিম পেশ হুম। অহুম, অহুম, ওয়া হুম কেন হবে ভাই? ওয়া হুম, অহুম, হ্যাঁ, অহুম প্রাণ হবে না, না, অহুম। হ্যাঁ, মিম, মিম হাফেজ হুম, অহুম, ইয়া, ইয়া যাবার ইয়া, দাল, দাল ওয়াও পেশ দু, ইয়া দু না, অহুম ইয়া দু না। ইয়াক ভাই, বলছি ইয়া কেন হবে ওটা? তায়ের তা আছে, তা হ্যাঁ, আছে, হ্যাঁ, বুঝলাম। তা জাবাত্তা দাল অপেশ দু, তা জাবাত্তা, নুন জাবান না, দাল ওয়াও পেশ দু, দু টানুন, তা দু না, দু কেন টানবে? দু ওয়াও, ওয়াও আর ওয়াও, ওয়ার পরে ওয়াও মাদ্দা বলেন, ওয়াও মাদ্দা। পেশ আছে, ওয়াও মাদ্দা। তাহলে ওয়াহুম, অহুম হুম, তাদুনা, মুহ মুহ মুহ, ওয়াহুম, অহুম, অহুম মুহ, মুহ তাদুনা, মুহতাদুনা, মুহতাদুনা, ওয়াহুম মুহতাদুনা। অহুম মুহতাদুনা। আমার সঙ্গে একসঙ্গে সবাই পড়েন প্রথম থেকে। লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, এটা মাদ্দের লিন হয়ে যাবে, মিন খাউফিন। কেন হবে এটা আমরা একটু আলোচনা করব এক সময়। এখন আপনারা আপাতত যেটা কালকে আমি বলছিলাম যে শেষে যদি জাবার জের পেশ আসে, শেষের বর্ণে যদি জাবার জের দোজের দো পেশ আসে তাহলে সাকিন হয়ে যায়। আর শেষে যদি দো জাবার থাকে তাহলে একালি টেনে পড়তে হয়। তাহলে মিন খাউফিন আছে, তাহলে খাউফ। ঠিক আছে, তাহলে মিন মিন এখানে ইজহার। সাকিন হয় নাকি তিন আলিফ টেনে সাকিন হয়? জি ভাই, বলছি সাকিন কি শুধু সাকিন হবে নাকি তিন আলিফ টেনে সাকিন হবে? যদি টান না থাকে তাহলে কোনো 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 তিন আলিফ এক আলিফের কোনো প্রশ্ন আসে না। আর যদি টান থাকে তাহলে ওটা মাদ্দে আরিজ হবে, মাদ্দে আরিজ জকফি। ইনশাআল্লাহ পরে মাদ্দের বিস্তারিত আলোচনাতে আমরা ওইটা টাচ করবো। হ্যাঁ, এই খাউফটা কেন টানছে এটাও দেখাবো। আপাতত এইটা দেখুন, শুধু জাবার জের পেশ, দুজের দো পেশ যদি থাকে, আর যদি সাকিন থাকে তো সাকিন হবেই। আর যদি এগুলো থাকে তাহলে সাকিন হয়ে যাবে, সাকিন মানে জজম হবে। আর যদি দো জাবার থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, বেশি কেন টানতে হয় ওইটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন তারপরে আলাইহিম মুসাদাহ বলুন। হ্যাঁ, আলাইহিম
সদাতুন। শেষে গোলতা যদি থাকে, গোলতা, এটার নাম হচ্ছে গোলতা। এই যে এখানে আছে না গোলতা, এটা গোলতা যদি গোলতা। থাকে হা রূপান্তরিত হয়ে যাবে হায়ে, থামার সময় হা হয়ে যাবে, থামার সময় হা হবে, মানে থামার চিহ্ন যদি থাকে তাহলে ওটা হা হয়ে যায়। কোন আয়াতের শেষে থাকলো, এখানে আমরা ধরে নিচ্ছি যে আয়াতের শেষ এটা, তাহলে এখানে সদাতুন না বলে কি বলবো সদাহ, অথবা সদাত না বলে সদাহ, ছোট হা। তবে দেখুন ভাই ওইটা তো হা নাকি? গোলতা হায় রূপান্তরিত হবে, গোল। ওটা গোলতা। হ্যাঁ। এই যেটা গোলতা, গোল গোল মানে ও- গোল, ও মানে ও হায়ের উপরে দুটো ফোঁটা থাকলে ওটা তা হয়ে যাবে, গোলতা হয়ে যাবে না? ওটা গোলতা। হ্যাঁ, হায়ের উপরে দুটো ফোঁটা থাকলে ওটা হচ্ছে গোলতা নাম, কিন্তু থামার সময় ওটা হা হয়ে যায়। আর মিলিয়ে পড়লে তাতে তাই থাকে, তা পড়তে হবে। হুম। ঠিক আছে, তুন। ঠিক আছে। সদাতুন এরকম হওয়া উচিত, কিন্তু থামার জন্য হা হয়ে যাবে, সদা আসলে হাই ওটা, কিন্তু গোলতা হয়েছে। তবে দেখুন আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা। দেখুন দু জাবার এখানে থাকার ফলে, এখানে দুই জাবার থাকার ফলে একালিপ টেনে পড়তে হয়। কি বলেছিলাম আমি? জাবার জের পেশ, দোজের দো পেশ, এইগুলো এগুলো থাকবে যখন সাকিন হয়ে যাবে, আর দো জাবার থাকলে একালিপ টেনে পড়তে হবে। তাহলে শেষে যেমন সূরা কাফে আছে পুরো সূরাটা দু জাবার লাস্ট শেষে। কোথায় ভাই? সূরা কাফে সব জায়গায় নেই, কিছু জায়গায় আছে, হ্যাঁ কিছু আয়াতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এক জায়গায় আছে কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। কয়েকটা আয়াতে আছে এবং বাকিগুলোতে নেই। তাহলে এখানে হচ্ছে কি উদাহরণ দেখুন, মাতারা, এখানে কি মাতারা, এখানে দু জাবার আকারে টেনে পড়তে হবে। আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা। হ্যাঁ। তারপর দেখুন ইলাইকুম মুরসালুন, ইলাইকুম ইলাইকুম মুরসালুন। র কি হবে এখানে? কে বলতে পারবেন? মুর, এখানে কি হবে? পুর। পুর হবে, গুড। ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম মুহতাদুন। ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম মুহতাদুন। গুড। ঠিক আছে, আগেরটা একবার পড়ে নিই আমরা। এই যে এটা ইখফাটা, ইখফাই শাফাবি, দেখুন তাযমিহিম বিহিজারাহ, রাহ, এই যে গোলতা হা হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। আলাইহিম বিমুসাইতির, আলাইহিম বিমুসাইতির। শেষে দোজের সাকিন হয়ে যাচ্ছে, আর মিম সাকিনের পরে বা আসার ফলে এখানে ইকফাই শাফাবি হবে। আলাইহিম এই জায়গাটাতে, লাহুম বিল খাইর, লাহুম বিল খাইর। এখানে একটা কায়দা আপনাদের বলেই রাখি হালকা করে। হরফে লিন পড়েছিলাম না আমরা? ওয়াও সাকিনের ডানে যাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডানে যাবার থাকলে ইয়ালিন, পড়েছিলাম না? হ্যাঁ ভাই। কিন্তু ওয়াউলিন ইয়ালিন মাদ্দে লিন হয়ে যায় যখন ইয়ালিনের পরে, ওয়াউলিনের পরে সাকিন থাকে। কি বললাম? ওয়াউলিন এবং ইয়ালিন মাদ্দে লিন হয়ে যায়। মাদ্দা মানে কি? টান। মাদ্দা মানে টান, তারপরে মাদ্দে লিন মানে টানের লিন হয়ে যাবে। তাহলে ওয়াউলিন এবং ইয়ালিনের পরে যদি সাকিন থাকে তাহলে সেটা মাদ্দে লিন হয়ে যায়। তার মানে খৈরি এই জায়গাটাতে হুরুফে লিন আছে, কিন্তু র সাকিন হয়ে যাচ্ছে থামার জন্য, সে কারণে আমরা কি পড়বো? খৈর টানছি, তাহলে এটা মাদ্দে লিন হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কে পারেননি বুঝতে? কে পারেননি? আবার রিপিট করব, একদম হেজিটেশনের কোনো জায়গা নেই। কে পারেননি? আরেকবার বলেন ভাই। হরফে লিন পড়েছেন আপনি?
হ্যাঁ কয়টা? দুইটো, কি কি? ইয়ালিন আর অউলিন। ওয়াউলিন কাকে বলে? অমাদ্দার ডান দিকে। হ্যাঁ, ওমাদ্দা কেন হবে? ও অউলিন। ও মাদ্দা কেন? মাদ্দা মানে টান, মাদ্দার কথা কেন বলছেন আপনি? ওয়াও সাকিনের ডান দিকে, পেশ থাকবে। পেশ কেন হবে? ওয়াউলিন কে বলতে পারবেন? হ্যাঁ মুস্তাফা ওয়াও ভাই। সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাহলে যাবার। ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ালিন, তাই তো? তাহলে এটা মাদ্দালিনে কখন হয়? মাদ্দা মানে কি বলেছিলাম? মাদ্দা মানে মাদ্দা মানে টান। মাদ্দা মানে টান। তাহলে মাদ্দালিন হয়ে যায় মানে টানের লিন হয়ে যায়। মাদ্দালিন যখন বলছিলাম টানের লিন হয়ে যায়, কখন? মাদ্দালিন হয়ে যায় যখন এই ওয়াউলিন এবং ইয়ালিনের পরের বর্ণ সাকিন হয়ে যায়। সাকিন হয়ে যায়, তাহলে এই যে বিল খয়রি বলছি না আমরা, তা খয়রির জায়গায় থামার সময় বিল খয়র হয়ে যাচ্ছে, থামার সময় শেষে জাওয়াজের পেশ পড়তে হয় না। তাহলে লিখিত আকারে খয়রি থাকলেও খয়র এরকম পড়ছি আমরা, তাহলে এটা মাদ্দে লিন হয়ে যাবে, তখন এটা টানতে হবে। কত টানতে হবে? 3 আলিফ টানতে হবে। 3 আলিফ মানে 6 সেকেন্ডের বরাবর টানতে হবে। বিল খয়র। তাহলে বিল খৈর। সংজ্ঞাটা কি হলো? সংজ্ঞাটা হলো ওয়াউলিন ইয়ালিনের পরে যদি সাকিন আসে তাহলে মাদ্দে লিন হয়ে যায়। সংজ্ঞাটা কি হলো? ওয়াউলিন ইয়ালিনের পরে যদি সাকিন আসে তাহলে মাদ্দে লিন হয়ে যায়। বুঝতে পারা গেছে এবারে? এটা সাকিন পড়া হচ্ছে। জি, সাকিন পড়া হচ্ছে, লেখা থাকছে জের, কিন্তু থামার জন্য সাকিন হয়ে যাচ্ছে না? সাকিন, হ্যাঁ। থামার জন্য সাকিন হয়ে যাচ্ছে, তাহলে লেখা থাকলেই তো হবে না, তার জন্য ওকে টেনে পড়তে হচ্ছে। তার জন্য ওটা লিন হয়ে যাচ্ছে, মাদ্দে লিন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাদ্দালিন হয়। ভালো পোশাক থাকলেই কি ও বড় লোক নাকি? ভালো পোশাক পরে আছে তার মানে বড় লোক? এখন তো ওইটাই চলছে গো, পোশাক দেখি তো মানুষকে এখন সচরাচর ব্যবহার, মানে ওর সঙ্গে ভেদাভ করছে। হ্যাঁ, আল্লামা ইকবালের একটা কথা আছে, জাহেল কি পোশাক अच्छी तो क्या छुछुंदर के सर में चामेली का तेल। মানে কি জানেন? মানে হচ্ছে জাহেল মানে মূর্খ মানুষের পোশাক ভালো, তাতে কি? ছুছুন্দারের গায়ে যদি, ছুছুন্দার মানে ছুঁচো, ছুঁচোর গায়ে যদি চামেলি তেল মানে খুশবু দেয়া হয়, ছুঁচো কি আর খুশবু করে? ছুঁচো গন্ধই করবে, মানে বন্ধ করবে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে আমি দেখাচ্ছি দেখুন বোর্ডে, জাহেল কি পোশাক अच्छी तो क्या छुछुंदर के सर में चामेली का तेल। দেখুন এখানে সূরা ফিল পড়েছেন তো আপনারা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, আমি সূরা ফিলটা খুলছি, ঠিক আছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন, না এটা লাগো। আচ্ছা, সূরা কুরাইশ, সরি সূরা কুরাইশ, সূরাতুল কুরাইশ, ইলাফি কুরাইশ, ঠিক আছে? এখানে মাদ্দে লিন আছে। আমরা সূরাটা খুলে ফেলি, সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ 106 নম্বর সূরা। এই দেখুন প্রথম সূরাটা দেখুন, এই যে কফ জবর ক, রয় কফ পেশ কু, দেখতে পাচ্ছেন সবাই? চোখে আসছে সবার? কফ পেশ কু, রয়া জবর রয়, শিন যে সিন্ধু যে শিন, কুরাইশিন আছে। কুরাইশিন। এর আয়াতের শেষটা দেখেন, কফ পেশ কু, রয়া জবর রয়, সিন্ধু যে শিন, কুরাইশিন, দেখতে পাচ্ছেন সবাই? দাঁড়ান দেখুন এবার, এটা বানান করে লামজেল্লি হামজা ইয়াজের ই, লি ই, লাম খাড়া যাবার লা, কি হলো? লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি, কফ পেশ কু,
রয়া যাবার রয়, শিন দোজের শিন, কুরাইশিন। কি আছে? কুরাইশিন। অপেশ কু, রয়া যাবার রয়, শিন দোজের শিন, সিন কুরাইশিন। সিন এখানে আয়াত আছে না? আয়াত, 1 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছেন? তাহলে এখানে আয়াত থাকার ফলে শিন দোজের শিন, যে দোজেরটা সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন এবার সাকিন হয়ে গেল মানে হুরুফে লিনের পরে যদি সাকিন থাকে তাহলে সেটা মাদ্দে লিন হয়ে যায়। তাহলে কোরাইশিনে কি হবে? কোরাইশ। বুঝা গেল? মাদ্দে লিন এটার নাম হবে মাদ্দে লিন। আমরা যদি বোর্ডে দেখি, তারপরটা দেখুন একই জিনিস শেষের, এই যে রিহলাতা শিতা ওয়াস সাইফ, আয়াতের একদম শেষ 2 নম্বর আয়াত লেখা আছে, 2 লেখা আছে, তার শেষে দেখুন ওয়াও সদ যাবার ওয়াস, সদে যাবার সাই, ফা জের ফি। তাহলে জের থাকলে তো সাকিন হয়ে যায়। তাহলে কি পড়বে এটা? আচ্ছা আমি কি পড়বে এটা? আমি জুবের ভাই বলেন দেখি কি পড়বেন এটা? صيف ওয়াস সাইফ। والصيف ওকে, আমি একজনকে জিজ্ঞাসা করব, এইটা দ্বিতীয় লাইনের এইটা কে পড়বে? আজনবী ভাই, আজনবী পড়েন দেখি, বানান করে পড়ুন, রব্ব হাযাল বাইত, বানান করুন। র বা জবর রব, বা জবর বা, রব্বা। হা খারা আলিফ জবর হা, খাড়া যাবার হা। রব্বা হা, হ্যাঁ, রব্বা হা। জাল, লাম, লাম জবর জাল, গুড। রব্বা হাযাল। এখানে দুটো আলিফ এক্সট্রা লেখা আছে, একটা আলিফ পড়া যাবে না কারণ ওখানে লামে সাকিন আছে। জালাম যাবার দাল, হা দাল, তারপরে এখানে সাকিন হবে, হুম রব্বা হাযাল। হুম বা ইয়া জবর বাই, তা জের তি, হুম। বাইত, রব্বা হাযাল বাইত। বাইতি আছে, বাইতি থামার জন্য বাইত, এটা মাদ্দে লিন। এটা এটা নাম- টান দিতে হবে। একালিপ না, একালিপের বেশি হবে এটা, ঠিক আছে? 2 আলিপ, 2.5 আলিপ অথবা 3 আলিপ পড়ার যে মিকদার আছে, আমি যে পদ্ধতিতে পড়বো, তার তিল যদি পড়ি তাহলে তার তিলের মতো, তার দুবির পড়লে তার দুবিরের মতো, হাদার পড়লে হাদারের মতো। এই দেখেন এটা হচ্ছে ইয়ালিনের উদাহরণ, তাহলে মাদ্দেলিন ইয়ালিন, ঠিক আছে? তারপরে দেখুন ওয়াবজার ওয়া হামজা কাটা যাবার আ, ওয়া আ। এই যে 5 লেখা আছে, 5-এর পরটা দেখুন, এই যে শেষের লাইনটার এই কোণে, এই যে রুকুর কাছাকাছি, ওয়াও যাবার ওয়া হামজা কাটা যাবার আ, ওয়া আ। মিম যাবার মা, নুন যাবার না, হা মিম পেশ হুম, ওয়া আ মানাহুম। কি আছে? ওয়া আ মানাহুম, ওয়া আ মানাহুম। কি হবে বলুন? ওয়া আ মানাহুম। وآمنهم হ্যাঁ, তারপর দেখুন মিম নুন জের মিন, খয়ে যাবার খাওয়া জর খাও, ফাদো জের ফিন। এখানে কয়েকখানা কায়দা আছে, আমি কে বলতে পারবেন কখানা কায়দা আছে এখানে? কি কি কায়দা আছে কে বলতে পারবেন? আমি একজনকে জিজ্ঞেস করবো। আচ্ছা জুবের ভাই বাদ দিলাম, আমি জুবের ভাইকে আমি জিজ্ঞেস করছি। আজনবীকে বাদ দিলাম। আর কে আছে? আর কে আছে? 2 জন বাদে কে বলতে পারবেন? মোস্তফা ভাই কি কি কায়দা আছে বলেন, সহজ সহজ। ওয়া আমানাহুম থেকে মালুম থেকে হচ্ছে আপনার অনলাইন পেছন হামজা খানা যাবার আ, এটা কি কায়দা? একটা মাদঘাদ্দা, মানে একটা লিপ, একটা মাদ্দা মাদ্দা ওকে, মাদ্দা খাড়া যাবার, করা যাবে খাড়া যাবার। তারপরে মিম জার মা নুন যাবার না, হামিম পেশ হুম। মিম সাকিনের পরে মিম এলে কি হয় ফরিদা ম্যাম? মিম সাকিনের পরে মিম এলে কি হয়? টান হবে, মিম একালিপ টান হবে। ফরিদা ম্যাম মিম সাকিনের পরে মিম এলে কি হয়? একটা মিম হবে। মিম সাকিনের পরে মিম এলে একটা কায়দা আছে, একটু আগে পড়ছিলাম না আমরা। মিম সাকিনের পরে বা এলে ইকফাই শাফাবি, মিম সাকিনের পরে মিম এলে কি হয়? দাঁড়ান দাঁড়ান, ঈদগামে সাফাবি। আরে ভাই ওবাইদ ভাই দাঁড়ান, একটু জিজ্ঞেস করি। মিম সাকিনের পরে মিম এলে কি হয়?
ইদগামে শাফাবি পড়ছিলাম আমরা একটু আগে, মিম সাকিনের পরে মিম এলে ইদগামে শাফাবি। ঠিক আছে ওবায়দ ভাই, ঠিক বলেছেন আপনি, ইদগামে শাফাবি হবে। কি পড়বো আমরা? গুন্না হবে। তাহলে আমানাহুম মিন, তারপরে মিন খাউফ, এই জায়গাটাতে বলেন ওবায়দুল ভাই কি হবে? হ্যাঁ বলুন। মিন মিন কোনটা? মিন নুন সাকিনের পরে খ, নুন সাকিনের পরে খ কোন কায়দা আছে? নুন সাকিনের পরে ইজারে সাফাবি, ইজহারে শাফাবি না, লিন স্যার, ইজহারে হালকি। হ্যাঁ লিনটা খাউফে আছে, খাউফিন এখানে আছে, কিন্তু মিন নুন সাকিনের পরে খ এখানে ইজহার, নুন সাকিন তানবিনের ইজহার। ঠিক বলছেন আপনি, কিন্তু ইজহারটা শাফাবি নয়, শাফাবি হচ্ছে মিম সাকিনের ইজহার, আর মিন খাউফ এটা হচ্ছে নুন সাকিনের ইজহার। এই ইজহারটার নাম হচ্ছে ইজহারে হালকি, ইজহারে হালকি। হালকি মানে কণ্ঠনালীর বর্ণ আছে না, সেখানে এটা হালকি। জি মিন খাউফিন, জি খাউফিন এখানে লিন, কিন্তু খাউফ যদি বলি ফারিদা ম্যাম কি হবে? খাউফ কি হবে? খৌফ এখানে 3 আলিফ টানতে হবে, মাদ্দে লিন হয়ে যাবে। কি হয়ে যাবে ওটা? মাদ্দে লিন হয়ে যাবে, মাদ্দে লিন, মাদ্দা মানে টান। মাদ্দে লিন হয়ে যাবে। হ্যাঁ, আর যদি খাউফিন বলি তাহলে কি হবে? এখানে লিন হবে, তাহলে লিন, হরুফে লিন, বাস গুড। এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে সব কয়টা আয়াতের শেষে কি আছে? লিনের উদাহরণ। কুরাইশ এটা ইয়ালিনের উদাহরণ, মানে মাদ্দালিন। সঈফ এটা ইয়ালিন, মানে মাদ্দালিন। রব্বা হাদাল বাইত এটা ইয়ালিন, আর খাউফ এটা হচ্ছে ওয়াউলিন, মানে মাদ্দালিন। সব কটার একই উদাহরণ, আমরা সব কটা উদাহরণ দেখলাম আমরা। এই সূরাগুলো পড়বেন, ঠিক আছে, এই সূরাগুলো পড়বেন। তাহলে আমরা পড়ি একসঙ্গে, লাহুম বিল খায়র, লাহুম লাহুম বিল খায়র, এটা মিম সাকিনের পরে বা, তাহলে কি হবে? মিম সাকিনের পরে বা, ইকফায়ে শাফাবি। তারপর দেখুন রব্বাহুম বিল গায়ব, রব্বাহুম বিল গায়ব, শেষে বাটা কি হবে? শেষে বাটা সাকিন হয়ে যাওয়ার ফলে বাটা কি হবে? কে বলতে পারবেন? জি জুবের ভাই, আর কে? ওকে বলুন দেখি আগে, জুবের ভাই বলুন, বা কি হবে? কলকলা হবে। কায়দা করে সব মনে রাখতে হবে। কলকলা কখন হয়? কফ তবা জিম দাল। আচ্ছা হুরুফে কলকলা কয়টি আজনবী ভাই? আজনবী ভাই হুরুফে কলকলা জি জিম দাল বা, আমরা ওইভাবে না বলে কুতুবুজাদ্দিন কফ তবা জিম দাল। জি কফ ত বা জিম দাল। কখন কখন হয় কলকলা? যখন এই সমস্ত বর্ণ সাকিন অবস্থায় থাকে, তাই তো? হয়তো বিল গায়ব বলছি তো, বা সাকিন হয়ে যাচ্ছে। দেখে পয়সাওয়ালা মনে হচ্ছে, কিন্তু পয়সা নাই, ফক্কা। যেমন যেমন আমাদের অবস্থা এরকম, ধরুন দেখে লোকে অনেক বড় লোক, দেখে মানুষে মনে করে যে অনেক টাকা, বিশাল পয়সাওয়ালা মানুষ, কিন্তু পকেটে কিছু নেই। তো আমাদের একজন শিক্ষক আছে, তো উনি বলেন যে, আমার আব্বা বলেন যে, তোমার পেটে কিছু নেই, মানুষে কেন বুঝবে? তুমি মানুষকে গরিবই দেখিয়ে লাভ কি তোমার? আল্লাহকে দেখাও, ঠিক আছে? আমি গরিব, আমি আল্লাহকে দেখাবো, আল্লাহ তুমি আমাকে দাও। আমি মানুষকে দেখিয়ে লাভ কি আমার? বলে মানুষে বুঝুক না বুঝুক দেখে লাভ নাই, তো আল্লাহকে আমি দেখাবো আমি গরিব, আল্লাহ। আর অনেক বড় লোক আছে, এরা বা আর এক রকমের মানুষ। অনেক বড় লোক, লাখপতি কোটিপতি, কিন্তু ভোগ করতে পায় না। অনেক ও জুতোই গরিব, হ্যাঁ দেখাচ্ছে গরিব, ও আল্লাহকে দেখাচ্ছে। আমাদের গ্রামে একজন বিশাল পয়সা ভালো আছে, তা ও চলাফেরা যদি দেখেন মনে হবে যে একটা মানে ভিখারিয়ার থেকে ভালো। আল্লাহ যদি কোনো নিয়ামত দেয়, তাহলে সেই নিয়ামতটা ভক্ষণ করতে হবে, ওটাও হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি কোনো নিয়ামত আপনাকে দেয়, সেই নিয়ামত যদি আপনি না ভোগ করেন, তাহলে আল্লাহকে জবাব দিতে হবে। আরে যার কাছে নাই তার কাছে নাই, যার কাছে আল্লাহ দিয়েছে তার কাছে দিয়েছে, ঠিক আছে? ডক্টর জাকির নায়েক ওই জেট, ওর প্রাইভেট জেটের সামনে ছবি তুলেছে, তো একজন জিজ্ঞাসা করছে যে, আপনি এভাবে প্রাইভেট জেটের সামনে এভাবে দাঁড়িয়ে
ছবি তুলছেন কেন? মানুষ মানে এটা কেমন ব্যাপার দেখাচ্ছে? বলছে, আরে আমি একজন তাজির মানুষ, আমি একজন বিজনেসম্যান মানুষ, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি সফর করছি, আমি লোককে দেখাচ্ছি যে আল্লাহ দিয়েছে, অন্য মানুষের দ্বারা উদ্বুদ্ধ হবে। হ্যাঁ বলুন। তারপরে দেখুন, ওয়ামা হুম বিমুমিনিন, ওমা বিমুমিনিন ইয়াতাসিম বিল্লাহ, ইয়াতাসিম ইয়াতাসিল বিল্লাহ। ইয়াতাসিম, হ্যাঁ এটা গেল ইদগাম আর ইকফা। ইজহার কি? এই মিম সাকিনের ইজহার খুব সহজ। মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া যা আসবে সবই হচ্ছে ইজহার। বুঝা গেল? মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যা আসবে সবই হচ্ছে ইজহার, ইজহারের শাফাবি। ঠিক আছে, তাহলে এখানে আমরা তাড়াতাড়ি পড়ে ফেলি, সময় শেষ, আজান হবে একটু পরে। ইজহারের শাফাবি কি বললাম? মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যা আসবে, যা, চোখ বন্ধ করে, মিম আর বা যদি না থাকে তাহলে বুঝে নেবেন ইজহার, গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আলহামদু, প্রথম উদাহরণ কি? আলহামদু, মিম সাকিনের পরে দাল এসেছে, পড়ুন একসঙ্গে, আলহামদু। আলহামদু। আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা, কাইফা না বলে কি বলবো এখানে? থামার জায়গা যদি হয়, আলাম তারা কাইফ। আলাম তারা কাইফ। ওই মোহাম্মদ কাইফ ক্রিকেটার, ওর নাম এখান থেকে মনে হয় নিয়েছে ও। কাইফ আর কোনো মানে নেই। মোহাম্মদ কাইফ এখন ই করছে, মহাকুম্ভ মেলায় গেছিল মোহাম্মদ কাইফ। আরে এদের দিন, এদের কি আছে? এদের কিছু আছে নাকি মধ্যে বলেন? এরা ভেতরে ভেতরে মুশরিক হয়ে গেছে। মোহাম্মদ আমি দেখছি ম্যাচ চলছে, জল খাচ্ছে। হ্যাঁ, ও জাহেল বলেছে যে আমি দেশ আমার আগে, নেশন ফার্স্ট। ঠিক আছে, আলাম ইয়াজআল, বলুন আলাম ইয়াজআল ইয়াজআল, ইয়াজআল জিমে কলকালা হবে, আর সাকিন লেখা থাকলে তো সাকিন আছেই, ও গরিব গরিব দেখাচ্ছে, সমস্যা নেই। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ লাদ, লাদ, ইয়া বেশি ইউ আমাদা, লামে লাম এখানে হচ্ছে ইজহারে শাফি। ওয়াবিহামদিক, 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 হামদিক, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু বিহিম। কেটে কেটে পড়ি, আল্লাহু, 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 আল্লাহ লাম পুর হবে, মোটা হবে। ইয়াস্তাহজিউ, ইয়াস্তাহজিউ, জিউ জিউ বিহিম, ওয়ায়ামুদ্দুহুম ফি, একটা আয়াত এটা, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কোথায় কোথায় ইজহার আছে দেখুন এখানে, বিহিম বিহিম, তারপরে ওয়াও, এখানে লাল কালার করা আছে দেখুন, বিহিম ওয়ায়ামুদ্দু, এখানে ইজহার, হুম ফি, এই দুটো। তাহলে কি দেখলাম আমরা? মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যা আসবে সব ইজহার, বিশেষভাবে ওয়াও এবং ফা যদি আসে তাহলে ইজহারে খাস, ইজহারে খাস, একদম আবশ্যিকভাবে ইজহার হবে। তো আজকের ক্লাসে পর্যন্তই। আমরা আজকের ক্লাসে দেখলাম, হ্যাঁ কি বলছেন আপনি? আচ্ছা আজনাবি ভাই বলুন, আপনি কি পড়তে পারলাম না। বলছি আমরা যতগুলো ক্লাস করেছি এর আগে, হ্যাঁ, যত কায়দা শিখেছি কিনা, সবগুলো কায়দার যদি নিয়মগুলো একটা লেখা পেতাম একসাথে, সবগুলো কায়দা, মানে অনেকে ভুলে যাচ্ছি সব আগের কায়দাগুলো। লুক, এটা সব কাজ আমার দায়িত্বে দেবেন আর আপনারা নোট করবেন না? আপনারা কেন নোট করেননি?
তো বুঝতে পেরেছেন? করেছি কিন্তু এলোমেলো আছে মনে হয়, এলোমেলো গুছিয়ে আছে। নাই। আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে আপনাকে ইনশাআল্লাহ দিয়ে দিব, সমস্যা নাই। আমরা ক্লাস আচ্ছা। শেষ করি। আমরা যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই মানে নোটের উপরে, তাহলে হবে না। এটা ব্রেনে আমাকে ইউজ করতে হবে। সে কারণে আমি বলছি যে আপনি আপনার মতো সংজ্ঞা বুঝুন। আমরা সংজ্ঞাটা একদম আমরা বইয়ের মতো মুখস্থ করিনি। আমরা নিজের মতো মুখস্থ করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। মিম সাকিনের পরে বা ইজহার, মিম সাকিনের পরে মিম ইদগাম, মিম সাকিনের পরে বা ইখফা, মিম সাকিনের পরে মিম ইদগাম, মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য কিছু হলে ইজহার। আপনি যদি বইয়ে পড়েন তাহলে এইভাবে লেখা নেই, একটু অন্যভাবে আছে। ইনশাআল্লাহ আমি লেখার ব্যবস্থা লিখে শেষের দিকে ইনশাআল্লাহ দিয়ে দিব। তো মোটামুটি আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।